কবরের প্রথম ঘন্টা, কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখিরাত কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না, তিনটি প্রশ্নের, তো আল্লাহ তাআলা বলবেন কাযাবা আবদি, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার, আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, ওরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও, কবর খুলে দাও। ওফো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কবর তারে, ফেরেশতা যখন তাকে রাইখা যাবে, কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আল্লাহর কসম, নবী বলছে হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে। ভাইয়া আমার, তুমি তোমার উপরে রহম করো। বাপ আমার, আপনাদেরকে বলি, হারামের টাকা উপার্জন কইরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, হারাম ব্যবসার টাকা, বাটপারি সিটারির টাকা দিয়া বংশ, ফ্যামিলি, স্ত্রী, সন্তানের জন্য রাইখা যাইয়েন না। ওরা আমনে বরবাদ করবে, আপনি নিজেও বরবাদ হইলেন, ওরারও বরবাদ করলেন। শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে, আর পৃথিবীতে যেত রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো। আপনি হালালভাবে যে দূর পারেন করে দিয়েছে, বাকিটা আপনার ফুতে করবে। না পড়লে মরে যাবে, অসুবিধা কি? না খাইয়া যদি কেউ মরে যায়, তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্জুতি, ঠিক না? কথা বলেন না কেন? না না, বলেন বলেন। কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি? ভাই বলো, ছেলে বলো। আরে ছি 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 ছি, ওটা মরে গেল, কেমন শরমের কথা এটা? এমন এটার কথা হইলো কোনো? তো তো মরলে কিছে, মনে করেন না খাইয়া মরেই গেছে, তো মরলে কিছে, মরণ কি শরমের কিছু? তো বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, তো আমি মরলে সুবিধা কি? আহা, এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুন, এই শুনেন বন্ধু, আপনি যদি একটা নজর দেখতেন, আমরা তাফসীরে কিতাবে পড়ছি, আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ফিল আখিরা, অনেক সুন্দর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে। ইমাম কুরতুবীর খুব সুন্দর, অনুবাদটাও অসাধারণ। এই বইতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, মালাকুল মউত আজরাইল, নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার, ওটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছিল, হে আল্লাহর নবী, কসম আপনি এটা দেখতে চাইেন না, আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না মা আজরাইল, আমি এটা দেখুমই, তুমি আমারে দেখাও একটা নজর। মালাকুল মউত আজরাইল কোন পাপী ব্যক্তির জান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে, আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে, তো আমি নিজে পড়ছি কিতাবে, আরবি কিতাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আয় আল্লাহ, আপনার জাতের কসম মাওলা, কোন নাফরমান পাপী তার কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব কিছুই লাগবে না, শুধু মালাকুল মউত আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে, তো তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আখরিজু আনফুসাকুম, এখানেও আল্লাহ তাআলা এই কথাটা বলছে, ফালাউলা কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া। আল্লাহ তাআলা বলেন, কখনোই না বান্দা, অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না, ইদা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন, রূহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে, যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন আর কোনো নাফরমান
কোনো তওবা, কোনো ইস্তিগফার, কোনো চিৎকার, কোনো ঝাড়, কোনো ফুক, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য, কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেশতা টান দিয়ে বের করে ফেলবে রূহ, কলিজা থেকে, কলব থেকে রূহকে টেনে ধরবে, যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওয়াকিলা মান রাক, আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে। সবাই ডাক্তার, কবিরাজ, বৈদ্য, ওজা খুঁজবে, দেখো না কার কে পরিচিত আছে, ডাকো, আরে বাঁচাইবার চেষ্টা করো। ওয়ান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক, তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। কারণ মালাকুল মউত তো রূহটা ছিঁড়া ফেলছে, কলিজা থেকে টান দিয়া ফেলছে, আর তো ফেরত যাবে না, আর তো ফেরত যাবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয়, ওর আগ পর্যন্ত। ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না। এবার দম টানে, একেবারে সোজা হইয়া গেছে। এই সময় হুজুর আনছে 200 টাকা দিয়া, হুজুর আব্বারে গুদ্দুর বেহেস্ত বুঝ কইরা দেন, তোবা ভরাইয়া দেন, তোবা। এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই 200 টাকা দিয়া আব্বারে মিল কইরা দেন। হ্যাঁ, বেহেস্ত দিয়ে দিব, বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেস্ত হুজুরের বাপের সম্পত্তি এটা। তো এটা কি ধরনের তওবা, কিসের তওবা এটা? এই ব্যাটার তো কোনো এহসাসে নাই। আরে বোঝেন নাই আমার কথা? তার তো কোনো অনুভূতিই নাই, হে তো লড়েও না, বুঝেও না, হে তো জানে না কিসের করছে, কি করতেছে। আল্লাহ তাআলা বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে 2 হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব, পুরা মাফ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা, ঠিক আছে, কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এই যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা নয়, পুরা জিন্দেগি নাফরমানি করেছিল, অতঃপর যখন মৃত্যুর সময় আসলো, আজরাইল উপস্থিত হলো, এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম। আল্লাহ বলে না বান্দা, এমন তওবা হবে না। তাইলে তওবা করবেন কখন? এখন। কখন বাবা? এখন। আজ দিমাগ আছে যখন, আকল আছে যখন, বুঝ আছে যখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মউত তাকে টেনে বের করছে। আজরাইল এসে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, 2টা পায়ের গোসা, মানে পায়ের গোসা বোঝেন না, গোড়ালি নিচের অংশ আর কি, জুতা পরি আমরা যেটা, এই গোসা আল্লাহ বলেন
এক গোসার সাথে আরেক গোসা, মানে দুই পাও এইভাবে মিল্লা গেছে, এটা যে একটু নড়াবে, একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে, ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান, এটাও ভুলে যাও। পাওটা নাড়াবার ক্ষমতাও হবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে, ফিরতে হবে। মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে। অর্থাৎ এখানে ফেরেশতা প্রথম তো টান দিবে, ফুলের মতো ছিঁড়া ফেলবে। ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে, কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে, কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে। তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহ ফেরত নিতে, কিন্তু ফেরত নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মউত তখন শুরু হবে, ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না। এই অবস্থাতেই, এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যেই তাকে আল্লাহর কাছে ফিরতে হবে। এবার আল্লাহ শেষ কথা বলে, এবার শুনো বান্দা, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার? আল্লাহ তাআলা বলেন ফালা, ওই ভাই ছেলেরা শোনো, ভাই আবার শোনো, যা এই ধমকাইছি, খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই, তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই, কলিজা ভরা এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক, একটা নওজোয়ান বদলে যাক, সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা, এই দিবানিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও, একটা ছেলেও, একটা কিশোর, একটা যুবক, একটা তরুণ, একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায়, হতে পারে ওই একজনের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। এই আশায় ভাইয়া, এই আশায় যুবক ভাইয়া, তোমরা ইসলামের দিকে ফেরা দরকার, তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার। চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। তোমরা দেখছো ভাইয়া, গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে, ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে, আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে। এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে, এরপরও কেমনে নামাজ না পইরা থাকো, এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো, কার মতো চুল সাজাইলা, কার মতো জামা পরলা, কার মতো নিজেকে পরিচয় দিলা, যেই বেঈমানদের সাথে তোমার চুল, জামা, শরীর, প্যান্ট, কথাবার্তা মিলাইছো, খোদার কসম ওরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসায় দিচ্ছে, প্রতিদিন ভাসায় দিচ্ছে। এটা তো ভাবা উচিত, ভাবা উচিত। সারা দেশে, আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম, 40 দিন দাওয়াত তাবলীগের সফরে, আল্লাহর রাস্তায় মেহনতে 40 দিন এক চিল্লা সফরে ছিলাম। জুলাই মাসের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। তো ওইখানে দেখছি আমি 10টা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা, যেখানে প্রতিদিন, কসম আল্লাহর, প্রতিদিন খ্রিস্টানরা, এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা, তারা আমাদের এই বাংলাদেশে, উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে, মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে 1জন 2জন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজ চোখে দেখছি, কমপক্ষে 50টা গির্জা দেখছি একটি জেলার মধ্যে। 40 দিন 26 জন সাথী দাওয়াত তাবলীগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, মেহনত করছে। 16 জন আলেম ছিল আমাদের জামাতে। 40 দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা, এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে, আল্লাহই করাইছেন, আল্লাহর দয়ায় পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি। 40 দিনের জন্য আবার বের হইছে শুধু দিনাজপুরের, আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওই থেকে 950 মানুষ, 63টা জামাত। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে। তো এজন্য বললাম প্রতিনিয়ত
আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে। একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই। গোটা বাংলাদেশে, পুরা বাংলাদেশ যত বর্গ মাইল, এর 3 ভাগের 1 ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা। বুঝেন নাই কথাটা আমার? সারা বাংলাদেশের আয়তন যে দূর, এটা যদি 3 ভাগ করে, শুধু 3 জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলাই 1/3 বাংলাদেশে। বুঝেন হিসাব? হ্যাঁ, পুরা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি, প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে, অসংখ্য মানুষ। অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে, ওলামায়ে কেরামের কাছে, সারা পৃথিবীর মুসলমানের কাছে একথা স্পষ্ট অকাট্য যে কাদিয়ানিরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100% কাফের। কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম, ইসলাম একটি ভিন্ন ধর্ম। ইসলাম এবং কাদিয়ানিয়াত এক ধর্ম হইতে পারে না, এক ধর্ম হইতে পারে। প্রকাশ্য কাফের, প্রকাশ্য কাফের। জানো না মিয়া, এই বেঈমানরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে। কিসের আহমদিয়া মুসলিম তুই বেটা? মুসলমান তো মুসলমান। কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান। আবার আহমদিয়া মুসলমান কিতা? আলগা শব্দ লাগালে কেন? মুসলমান তো মুসলমানই, এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে? সাদা মুসলমান, কালা মুসলমান, হ্যাঁ চিটেঙ্গা মুসলমান, কিতা? এটা কোনো দরকার আসেনি? আপনি বলেন না, মুসলমান তো মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো 3 ব্যক্তি। 1 নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, 2 নম্বরে যে যাবতীয় নেক আমল করে, 3 নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আমি মুসলমান, নাকি আমি ঢাকাইয়া মুসলমান, আমি মুসলমান, খাস খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার ছেলেরা, আমার নওজোয়ানরা ফেরা দরকার। ইসলামের জন্য জান বাজি না রাখলে, আল্লাহর দ্বীনের জন্য আমরা ফিকিরি না করলে, নিজের ঈমান, নিজের ইসলাম, নিজের আমল, নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া পারতা না। স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না। স্লোগান দেওয়া সহজ ভাইয়া, তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন।